জীবন যেখানে রঙিন, হাসি কান্না আর ভালোবাসা, মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে হৃদয় কাছে আশায়, দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন, মায়ের ডোরে প্রাণের আলাপন, প্রিয়জন 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 প্রিয়জন। অবশ্যই চেনার দরকার আছে, ও একটা রহস্যজনক ছেলে। তোর বলতে হবে সেটা, তোর শিখাতে হবে আমাকে? হ্যাঁ, কেউ ভালো না খারাপ আমি জানি না। আমি বিষয়টা আমি দেখতেছি। আর কি দেখবেন? আর দেখা দরকার নেই, চা দেখার আমি দেখছি, নিজের চোখে তো দেখলাম, আমি আর কি দেখবো? বাড়ি পর্যন্ত চলে আসছে। সাধু বলতেছি না, বুঝছো? আসছে কয়দিন হয়েছে? হ্যাঁ, এসে তোমার ছেলের সঙ্গে তো মাখামাখি কিসের? ওরে ঘরে নিয়ে যাও তো, ঘরে নিয়ে যাও। অসুস্থ হয়ে পড়ে। আরে তুই থামো না। থামবো কি? আমি দেখতেছি। ছেলে আসছে, এটা সহ্য করা যায়? আব্বা আছে, আব্বা আছে। মুন্ডা চাইতেছে তোর রক্ত দিয়ে আমি গোসল করি। তোর কি দোষ? দোষ তো আমার মাইয়ার। রক্ত দিয়ে গোসল করতে হলে আমার মাইয়ার রক্ত দিয়ে গোসল করা উচিত, কিন্তু আমি পিতা, এটাই আমার বড় দুর্বলতা। আসলে আঙ্কেল, তোর আমি চাইতে কইছি একদম আপনি কি করতেছেন? আব্বা ছাড়েন ছাড়েন। আই তোমার না যাইতে বলছি, এখনো দাঁড়াই আছো? যাও এখান থেকে। আব্বা আপনি শান্ত হন। আবার দাঁড়াই আছো? তোর অনেক বড় ক্ষতি করে ফেলছি রে, আমি অনেক বড় ক্ষতি করে ফেলছি। ওরে বলদ, চাকরি করি কি না করি সেটা পরে টের পাবি। যখন প্রাডো গাড়ি নিয়ে ঘুরবো না, তখন বুঝতে পারবি যে তোর রবিউল ভাই চাকরি করে না চাকরি করে না। আপনি চেনেন নাই মনে হয়, ওই যে মাহিন্দ্র, ওই যে টানে না ভাড়া। এই, বলদ, বরিশাল থেকে আসছিস কি জন্য? হ্যাঁ, গ্রামের থেকে জমি বেচে সেটা ফ্ল্যাট কিনছিস তো, এই মহল্লার মধ্যে এতদিন থাকিস, তোদের জ্ঞান কাণ্ড লেখাপড়া কিছুই নেই আসলে। যাক, তোর লেখাপড়া নাই তো বুঝবি না এগুলা। আমি একটা চাকরির ব্যবস্থা করতেছি। আচ্ছা ভালো কথা, এই তোদের কি ইন্স্যুরেন্স করা আছে? ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স? ইনসুলিন? আমার কি ডায়াবেটিস আছে নাকি আমি বুঝি। আরে বাবা, ইনসুলিন না, ইন্স্যুরেন্স। ও ইন্স্যুরেন্স। এই তুই কি ইন্স্যুরেন্স করছো কখনো? না ভাই, আমি তো জন্ম নিবন্ধনই করি নাই। ওরে বলদ, তুই কবে জন্মাইছস? তুই কি সেই কালে জন্মাইছস? আগে যেরকম ছিল আমার বাপ দাদারা যখন জন্মাইছে, তখন তো জন্ম নিবন্ধনী সেভাবে ছিল না। আর এখন তো মনে কর হসপিটালে যখন ভূমিষ্ঠ হবি তখন কিন্তু জন্ম নিবন্ধনী করা থাকে। আরে বাবা রবিউল ভাই, আপনি ওর উপর চেতেন কেন? এটা তো আব্বাই জানে, আমরা কি জানি নাকি? জন্ম যখন নিয়েছি তখন তো আব্বাই করবে এটা। এই, তোর মা মরিছে কবে? এতদিন তোর বাবা বিয়ে করে নাই কিসের জন্য? কিসের জন্য বিয়ে করে নাই? সব মা ঘরে আসলি তোকে কষ্ট হবে সেই জন্য। আর সেই তো আমার দাঁড়ি আয়, দাঁড়ি আমার কুচি কুচি করে খাইতে পালা। আব্বা ওই ভুল করছে আব্বা, ও আর কোনোদিন এমন করবো না আব্বা। কিসের ভুল করেছে? কিসের ভুল করেছে? ও ইচ্ছা করে এই অন্যায় করেছে। আচ্ছা আব্বা, না, আমি কোনো কথা শুনবো না। আজকে আমি একটা স্পষ্ট করে বলবো। আব্বা আব্বা কিসের আব্বা করবি না? আব্বা করবি না? আমি তোকে আব্বা না, আমি তোকে জন্য কি করি না? আব্বা আমি দেখতেছি। আয় তুই কি দেখবি? আজকে আমি একটা স্পষ্ট করে বলবো। কত বড় সাহস! কিসে? আমার অপমান করেছিস, আমার সামনে আমার অপমান করেছিস। আমি তোকে জন্য কি করি নাই? আয় কিসে? এখন আসেন আব্বা, লোকজন জানাজানি হইলে পরে। জানাজানির কোনো বাকি আছে? বাকি আছে জানাজানি? এই জঙ্গলে সবাই ভয় পায়, কিন্তু আমাদের কথা বলতে কেউ ছাড়বি? একদম তোর এই বয়সে এরকম উত্তেজনা করা ঠিক হবে না। একটা দুর্ঘটনা করতে 1.5 মিনিট সময় লাগবে না। চলো, কন্ট্রোলে নাই। কি করি নাই তোকে জন্য? সারা জীবন কষ্ট করছি। আব্বা সবকিছু না জেনেই আমার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা শোন,
আব্বা অনেক কষ্ট পাইছে, তুই আর এগুলো নিয়ে হাঙ্গামা করিস না তো। দেখো আপা, কাউরে দোষী করার আগে তার সম্পর্কে সবকিছু জানা উচিত। সে তো আমার কথা বলার সুযোগটা পর্যন্ত দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তোর সব কথা আমি শুনবো, পরে শুনবো। থাক। পরে শুনলে তো কোনো লাভ হবে না। যা বিচার করার, যা শাস্তি দেওয়া সে তো আমার দিয়ে দিছে। এরপরে কে শুনলো না শুনলো আমার কিচ্ছু যায় আসে না। আব্বা সারা জীবন রাগই করে গেল, শুধু কঠিন আর কঠোর, তার মধ্যে এক ফুটা ভালোবাসা নাই। এইগুলো বলিস না, আব্বা শুনলে কষ্ট পাইবো। তার কষ্ট কষ্ট আর আমাদের কষ্ট কষ্ট না। চুপ। কি বলতেছিস এইসব? আব্বা যত শক্ত মানুষই হোক না কেন, উনি আমাদের নিজের জীবন দিয়ে ভালোবাসে, এই কথাটা তো মিথ্যা না। ঘরের টিম ভালোবাসে। খবরদার এই সমস্ত কথা আর একবার বলবি না। কেন এমন করস বলতো? আব্বা কি কষ্ট পায় না? আরে আপনি কেমন আছেন? কোথায় যাচ্ছেন? এই তো আছি ভালোই। কোথায় যাচ্ছি এখনো জানি না। কোথায় যাচ্ছেন আপনি জানেন না কেন? জানি না, কারণ বাসা থেকে আসলে ঠিক করে বের হইনি কোথায় যাব। আসলে আমার মনটা যখন খারাপ থাকে তখন আমি রাস্তায় হাঁটি, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমার মনটা ভালো হয়ে যায়, তখন আবার বাসায় ফিরে আসি। আজকে মনে হচ্ছে সেরকমই কিছু একটা করব। জানেন, একদিন হাঁটতে হাঁটতে না আমি টঙ্গী চলে গিয়েছিলাম। না জানবো কি করে, আপনি তো বলেন নাই। হ্যাঁ, আপনার সাথে পরিচয় হওয়ার পরে আমার এরকম মন খারাপ কখনো হয়নি। তো আজকে কি আপনি টঙ্গী যেতে চাচ্ছেন? জানি না, আজকে হয়তো হাঁটতে হাঁটতে ময়মনসিংহ চলে যেতে পারি। আজকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করছে। না গেলে হয় না আজকে? কেন বলুন তো? না, অনেক দূর চলে যেতে চাচ্ছেন, সেই কারণে রিকোয়েস্ট করলাম। আচ্ছা, আমার অফিস চেনেন আপনি? জি, কিন্তু অফিসে কি কাজ? একটা নতুন মিশন হাতে নিয়েছি। যদি সাকসেসফুল হই আপনার ভালো লাগবে, বেশ ভালো ব্যাপারটা। কি মিশন জানতে পারি? সেটা এখন শোনার দরকার নাই, আপনি 2 ঘন্টা পরে অফিসে চলে আসেন। বাই দিস টাইম আমি কাজটা শেষ করে ফেলবো আশা করি। তাহলে 2 ঘন্টা পর অফিসে আসছেন। কত বড় সাহস, হাত ধরে কথা বলতেছে। কেন হাত না ধরে কথা বলা যায় না? এর একটা বিহিত করতেই হবে। নিশ্চয়ই কোনো কিন্তু আছে। আসুক আজকে বাসায়, মতো দেখাচ্ছি আমি। রাস্তায় মানুষের সামনে অপমান করলাম না। বাবারে, আমার মেয়ে একটা বড় ভুল করে ফেলাইছে, বড় অপরাধ করে ফেলাইছে। আমি জানি এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি ওর কঠিন বাড়তেছি, কঠিন বাড়ি। আমি জীবনে আমার মেয়ের গায়ে তুলি নাই। আমার 2টা মেয়ে, আমার শরীরের 2টা হৃৎপিণ্ড। তুমি ওর ক্ষমা করে দিও বাবা, তুমি ওর নিয়ে যাও। ও আর ভুল করবে না, জীবনেও ভুল করবে না। আব্বা 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 আমারে ক্ষমা করে দেন আব্বা, আমার পক্ষে মনে হয় সম্ভব না। আমি তারা নিয়ে আসছিলাম এই বাড়িতে অনেক আশা নিয়ে। আব্বা চিন্তা করছিলাম আপনার সাথে বসে আপনি একটা মিটমাট হয়ে যাব, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আব্বা, ওই এই ছেলের সাথে যোগাযোগ করে এই বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। আব্বা আরেকটা কথা বলি, আমি এই ছেলে যখন প্রথম আসছে আমি কিন্তু ওরা চিনছি, ওই সব নাটের গুরু, ওর কারণে আজকে আমাদের এই অবস্থা। আমি কিছু বলি নাই, কিন্তু কোন পর্যায়ে গিয়ে গেল আপনি দেখছেন তো। আমি বলতে বাধ্য হয়েছি, আপনি নিজেও দেখছেন কি করলো। আমি পারবো না, আমি কিচ্ছু করতে, আমি ক্ষমা দৃষ্টিতে দিতে পারবো না আব্বা। না আমরা যে এক্সট্রা কথা কান কই লই যাবো গো কেন? হোলাইকে এখানে কি লাইছে? হাতার কি আমরা আনছিনি? আমরা কেউতে হাতার আনিনো।
আর হলাইয়া কিল্লা আইছে কেমনে কেমনে দূরে আইছে হিয়ান তো হেতে কইছে তোমার সাহস দেখি আমি অবাক হয়ে যার কই হ্যাঁ এ জঙ্গু চেয়ারম্যান হাতের কথা তুই অমান্য করো কেন তোমার তো পরিণতি খুব খারাপ হয়ে যাবো দুলা ভাই আপনি কথা বলেন না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না, মাঝখান থেকে হাত দিয়েন না। আপনি জানেন ওর সম্পর্কে, আমি জানি ও কি করছে না করছে। আপনি কথা বলেন না প্লিজ। বাবা আমি তো জানি বিষয়টা, আমি তো নিজের চোখেই দেখলাম। এই অপবাদ আমি কাউরে দেব না। তুই আমার মুখের দিকে তাই আমার মেয়েটারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আবার আপনি কেন ক্ষমা চাইতেছেন? যে এইসব কাজগুলি করছে তাকে সংশোধন হইতে বলেন। আর আমি শুনছি সে এর আগেও এই ধরনের কাজ করছে, সুতরাং সে তো সংশোধিত হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পক্ষে আসলে সংসার করা সম্ভব না। আব্বা আপনার মেয়ে আপনার এখানে থাকুক। তোর আকল হাঁটানো তো কম কি মানে জ্ঞান তো আর নাই কেন আব্বার লোক কি চৌরি তোর কথা কইতে বিহেভ কে মানে কে চৌরি করতে তোর মানে জ্ঞানে কুলানা কথা কেন আবার মেজাজ তুই দেখছু হ্যাঁ আব্বা যদি এতক্ষণ আরে কইতো তোর অবস্থা কি হইতো তোর খারাপ পরিণতি আছিল হয়েছে, আপনি তো কথা বলবেন না। আপনার চিন্তা আপনি নিজে করেন। সকাল বেকার বউরাতে পায়খানা করে আমার নিয়ে আপনি এবার আর বলে পড়া দিও না বুঝছুন আর দুর্বল জায়গায় আঘাত করো না। তোর কল ভালো আয় তোর মতো একটা বড় বাড়া ভাই আছি যদি এখনো অর্ডার দিয়ে যেত আরে তোর হিড় হতো আলাইতে আমি আর শুনে ভরিয়ে লাইতে আমি তোমারে ঠিক আছে আমার রাত আমি ভাড়া দিয়ে দিত। বাবা বই আসলে তো করে নিয়ে মুশকিল। আচ্ছা ঠিক আছে, আমি যেটা কইতেছি তুই বাদ দে। পরে কথা কয় আপনি ওই চাকরির কথা কইলেন না, ওই যে ঘুরে গেলেন কেন আবার লাইন? ওরে বাবা ঘুরাই নাই তো, চাকরি তো দেবো সেই কথাটাই বলতেছি। শোন, বাড়িতে যা তোর মা বাবারে বলবি 1000-2 টাকা দেবে, টাকাটা এনে তুই জমা দিবি। যাই এই কি আমি আগেই বলছিলাম লোক সুবিধা না টাকা চাই চাকরির কথা কইয়া এই কইলেন চাকরি দেবে এখন আবার 2000 টাকা চান। আমরা ঘুষ দিয়ে চাকরি করবো না বাবা। আরে বাবা কথাটা বোঝার চেষ্টা কর, আমি কি ঘুষ চাইতেছি? ওই টাকাটা তোদের নামে ইন্স্যুরেন্স করা হবে, প্রথম কিস্তি দিবি, প্রিমিয়ার দিবি। মনে কর দেওয়ার পরে এক সময় মনে কর তোরা 2 ভাই যে ঘোরাঘুরি করিস, এক ভাই হারায় গেল, পুরা টাকাটা কিন্তু মেলা টাকা পাওয়া যাবে। কিন্তু কি কইলেন হারাই গেল এক ভাই? হ্যাঁ এই মেয়ে উল্টা পাল্টা কথা কইলি হবে? আমার এক ভাই হারাই যাবে, হারাই দিলে চাকরি আমরা বাবা দেব না। আরে বাবা আমি তো উদাহরণ দিচ্ছি, জিনিসটা বুঝিস না কেন? আমি কি বলছি হারাই গেল? মনে কর ধর এক ভাই হারাই গেল, তাইলে মনে কর সেই ভাইয়ের জন্য মেলা টাকা পাবি। আবার আর একটা জিনিস মনে কর করবে, ইন্স্যুরেন্স কোম্পানি মনে কর হারাইতে দেবে না। কেন দেবে না? কারণ পুরা হারাই গেলে তো পুরা টাকাটাই তারা দিতে হবে। আবার মাইকিং করে খোঁজ, মাইকিং করে খুঁজা বাইর করে নিব, বুঝিস তাই? এখন কনভিন্স তো, বুঝছিস তো? বুঝছিস? তাহলে এক কাজ কর, বাড়িতে যে তোর আব্বা মার কাছে, তোর মার কাছ থেকে বইলা 1000-2 টাকা নিয়ে আয়, ঠিক আছে? মার্কেট দিয়া হ্যাঁ আমি আগে কইছিলাম এটা এখন মার্কেট দিয়ে টাকা আনতে কয়। ওরে বাবা টাকাটা তো লাগবে। আমার মায় টাকা চাইলি জুতা উড়ায়, জুতা দিয়ে দিম কাম করো না টা। হ্যাঁ আমার ভিডিও এখনো ছাপ্পা রয়েছে, সকালে চাইছিলাম 20 টাকা। এই বলো আর জীবনে কোনোদিন টাকা চাইতে না হয় সেই জন্য তো ব্যবস্থা করতেছি, বুঝিস নাই? আর জীবনে কোনোদিন টাকা চাইতে হবে না। যখন চাকরির মধ্যে ঢুকে যাবি না তখন কিন্তু টাকা তোরা তোর বাপ মারে দিতে পারবি উল্টা, বুঝাইতে পারছি? এন্ড কনভিন্স? আচ্ছা তাহলে যা তোর বাড়ি থেকে ব্যবস্থা কর, ঠিক আছে? মারে কইয়া মনে কি? হ্যাঁ যা ভাই যা। চাকরি কথা ভুলে যাইয়েন না আবার। আচ্ছা আচ্ছা। ওরে বাবারে, এই 2 ভাইরে বুঝাইতে জানটা বাইরে গেল। আরে বরিশালের লোক এরকম বলো ধর কথা, সেটা তো হওয়ার কথা না। যাক, যদি কোন রকম বোঝায় আনতে পারি তাহলে তো কাজে মনে। দেখি কি কয় আবার। আর বাড়তে দেওয়া যাবে না। কি করবো আমি এখন? ফোন দেব, কিন্তু যদি আমি ফোন দেই তাহলে ভাববে ছোট লোক। আর দূর, ভাবলে ভাবুক, আমার কি, যে আমার সে আমার, তাকে অন্য কেউ ধরতে পারবে না। আমি কারোটা ধরার চেষ্টা করি কখনো? না, করি না। তাহলে আমারটা কেন ধরবে? আমাকে সাইকো ভাববে নাকি? মানে আমি কি ওরকম আচরণ করছি? আচ্ছা আমার কি ডাক্তার দেখানো দরকার? যে যাই বলুক আমি আর চুপ করে বসে থাকবো না। এখনই ফোন দিচ্ছি। রেহনুমা না?
হ্যালো, আপনি কি রেনুমা? জি, আপনি কে বলছেন? আমি কে বলছি আপনার জানতে হবে না, আমাকে আপনি চিনবেন না। আপনি আমাকে চিনলেন কিভাবে? সেটা আপনার জানার দরকার নেই। আর শোনেন, আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন। আগুন বোঝেন? জি অবশ্যই বুঝি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি কি করলাম। না না, বুঝবেন কেন? আপনি তো কচি খুকি, মাত্র ফিডার খান, তাই না? আপনি খামাখায় আমার সাথে দুর্ব্যবহার করছেন। আমি আসলেই বুঝতে পারছি না যে কেন আমার সাথে এরকম আচরণ করা হচ্ছে। এই যে শোনেন, আপনি একটু আগে একজনের হাত ধরেছিলেন না? জি না, আমি কারো হাত ধরিনি। হাত ধরিস নাই মানে? এই, তোকে তো কিছুক্ষণ আগে দেখলাম একটা লোকের হাত ধরে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছিস। খবরদার, আপনার ভাষার সংযত করুন, নইলে কিন্তু না হলে না হলে কি করবি? কি করবি তুই? ফোনটা কেটে দেব। কোনো সাইকো পেশেন্টের সাথে আমি কথা বলতে আগ্রহী না। এই, ফালতু কথা রাখ। তুই আমাকে বল, তুই হাত ধরলি কেন? আপনি যদি দেখে থাকেন যে আমি হাতটা ধরেছি, তাহলে আপনার স্পষ্ট দেখার কথা যে হাতটা আমি ধরিনি, আমার হাতটা ধরা হয়েছে। উনি নিজে আমার হাত টেনে নিয়ে ধরেছেন এবং আমাকে একটা রিকোয়েস্ট করেছেন। কি রিকোয়েস্ট শুনবেন? কি রিকোয়েস্ট? হ্যাঁ, কি রিকোয়েস্ট? আমি তার গার্লফ্রেন্ড হব কি? এই, খবরদার! চুপ! আপনার কণ্ঠস্বর আমার একদম পছন্দ হয় না। ওদের হড্ডি। কাম ফাইনা খুঁজিয়ে রে পাগল রে বুঝিতাম গেছি ইচ্ছা করে কপাল রে বুঝুনে ঝাড়াতে হিড়িয়ে রে মানে হাড়া আলাইতেন। আচ্ছা আচ্ছা, কিছু বুঝাইতে পারলাই সেটা বলো। কারে বুঝাম? তার বনে জামাই রে, ইয়া মানুষ নেই। মানুষের জাতের মধ্যে হরে নিজে হাতারে বুঝাইলে তো বুঝবো। তোর একখান কথা কই আসা মানে কুত্তার লেস 12 বছর চুঙ্গের ভিতরে রাখলে আবার ইয়ে যখন বাইর করিবে দেখবে টস করে বিয়ে হয়ে যাবে। তোর আর একখান কথা কই, মনে করো খাঁটি ঘি আছে না, খাঁটি ঘি যদি কুত্তার লেজের মধ্যে না মা ঘি টান মারো, লেজিকে সোজ হয়ে যাবে কই, কিন্তু সারি দিলে আবার টস করে বিয়ে হয়ে যাবে। তোর বনে যে মজা ইচ্ছে, হ্যাঁ তার কি বুঝাবো? তোর বেশি কথা কও তুমি, এখন কি হইবে সেইটা কও। কি হইব আবার? কিচ্ছু হইতো না। হ্যাঁ, তোর আব্বা মানে আর শ্বশুর আর কি খালি অর্ডারটা দোক না, হ্যাঁ অর্ডার বাই সাপ্লাই করি তুমি মানে বুঝছো নি, হিডি হোতালামু হ্যাঁ তারে আই। এই খবরদার, একদম কিন্তু আর গায়ের মধ্যে হাত তুলবা না। হাজার হইলেও ওই কিন্তু আমার ছোট বোনের হাজবেন্ড। হাসবেন তঙ্গ না ইচ্ছা মাসির কান্না দেখলে আর মেজাজ আসলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ ওরে বাউ রে বাউ, হ্যাঁ ইচ্ছে করে বুঝাইলাম, ফকির মতো বুঝাইলাম। আর শ্বশুর মানে তোর আব্বা, হ্যাঁ তো ইচ্ছে করে বুঝাইছি, তো হাতে বুঝো না। হ্যাঁ আর আব্বা তো মনে করো যে ঠ্যাং সাই ধরেন বাকি আছিল, আর সাদরে ইচ্ছে করে বুঝাইছি। এই তুমি তোর আব্বার কথা জানো না? এ জঙ্গু চেয়ারম্যানের দিকে চোখে চোখ রাখি কথা কর সাহস আছে? হে চেয়ারম্যান মানুষ, তার পক্ষীর মতো বুঝাইছে, তারপর ছটাং ছটাং কথা কয়। আই জীবনে প্রথম দেখছি যাহার আব্বা জঙ্গু চেয়ারম্যান, এত পাওয়ারফুল, এত হ্যাডমালা চেয়ারম্যান, এ প্রথমবার মনে করো যে হাতের কাছে শর্মিন্দা হইয়া নরম হইয়া মানে কথা কইছে। তো তুই আমাকে চিনিস না, তোকে আমি খুন করে ফেলবো। হ্যালো, এই দীপ্ত, এই তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের হাত ধরে দাঁড়িয়ে থাকিস? শোন, তোর যদি আমাকে পছন্দ না হয় ফাইন, অন্য মেয়ে যে কোনো মেয়ের হাত ধরে তুই দাঁড়িয়ে থাকতে পারবি, কিন্তু একটু আগে তার সঙ্গে হাত ধরে দাঁড়াইছিলি না, ওর সাথে যে আমি কি করবো আমার মাথা ঠিক নাই। খালি একবার ওর সাথে আমার দেখা হোক, তখন বুঝবে আমি কি করবো। তোমারে আস্ত একটা মুরগি রান্না করে দেই, ডাবল ডিমের বিরিয়ানি করে দেই। আমি খাদক না তো, হ্যাঁ আমার যে মনটা ভেঙে গেছে গা, এটা জোড়া লাগিয়ে দেন তাহলে চলবো। দাদা জান মরার সময় বলে গেছে জামাই মারলে হাত কাঁপে। কি এখন আব্বা